সহ সভাপতি, সিনিয়র জেলা এবং বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, বিএনপি ছাত্র নেতা সাজিদ হাসান বাবু বক্তব্য নিয়ে আসছেন। সাজিদ হাসান বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ডিস্ট্রিক্ট বেগম খালেদা জিয়ার মুক্তি ও শিশু চিকিৎসার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গের ভাই। প্রধান অতিথি উপস্থিত আছেন ফলে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তরাঞ্চলের কৃতি সন্তান, সিরাজগঞ্জের জনগণের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সিলেটের জনপ্রিয় জননেতা ডিস্ট্রিক্ট বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, যার দক্ষ নেতৃত্বে ও পরিশ্রমে সারা বাংলাদেশের যুবদল নতুন ভাবে সেজে উঠেছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট জেলার সভাপতি রাজপথের প্রিয়ময় আলতাফ হোসেন সুমন ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি কর্মী বান্ধব ছাত্র নেতা সুদীপ জ্যোতি উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বি, সিলেট জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলার হোসেন নাদিম জেলা মহানগরের সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ, আমরা শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বাস্তবায়ন করব। তিনি বলেছেন বাংলাদেশ যাবে কোন পদবে ফসল হবে রাজপথে। বাংলাদেশ জাতীয় ছাত্র দল খোকন ভাইয়ের নেতৃত্বে, শ্যামলের নেতৃত্বে, সুমন ভাই, সুদীপ দা, নাদিম ভাইদের নেতৃত্বে, আসান ভাইদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছাত্রদল আছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গুলি করার জন্য প্রস্তুত। এই পুলিশ দিয়ে, এই পুলিশের হর্ন বাজিয়ে আমাদের সমাবেশ বন্ধ করা যাবে না। ছাত্র দল দেশ বেনামের মুক্তির জন্য রাজপথে ছিল আছে থাকবে এবং সেই আন্দোলনে আমি একজন কর্মী হিসেবে আপনাদের সাথে পাশে থাকার শপথ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। সহ্য অবরোধ দেশটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য নৌকা তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এমদাদুল সফন এবং মাসুকের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। জননেতা আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা সভাপতি আয়োজিত আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ। আমি আজকের এই সভায় আপনাদের পূর্ণভূমি সিলেটের তৌহিদি জনতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আজকে শপথ দিতে হয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নেত্রীর আন্দোলনে, নেত্রীর মুক্তির আন্দোলনে আপনারা রাজি আছেন কিনা? রাজপথে ইনশাআল্লাহ এই
পঙ্গভূমি সিলেট থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু হলো। আপনারা সবাই আগামী দিনের কেন্দ্রীয় কর্মসূচি যে ডাক আসবে সেই ডাকে আহ্বানে সাড়া দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সরকারকে বলতে চাই, যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় আর তার যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আপনাদেরকে দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, এই টুকুর বাজারের কৃতি সন্তান জনাব এ.কে.এম. তারেক খালা। এ.কে.এম. তারেক খালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত আজকে সিলেট জেলা বিএনপির এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব কামরুল ইসলাম জায়গিরদার, উপস্থিত আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, আপনার আমার প্রিয় নেতা জনাব ইকবাল মাহমুদ টুকু, এই যে মঞ্চের ডান দিকে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন, এই সভাটা সফলভাবে করতে দেন। আপনাদের এখানে দাঁড়ানোর থেকে সভাটা সফল করা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা পিছনে যান, মাঠের পিছনে অনেক জায়গা ফাঁকা আছে, সেই জায়গা পূর্ণ করেন। মহিলাদের সম্মান করেন, মহিলারা সামনে বসে আছে। ইকবাল মাহমুদ টুকু আজকের প্রধান বক্তা। এই সিলেট এক আসনের কাণ্ডারে বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় চেয়ারপারসনের উপদেষ্টা, মাটি ও মানুষের নেতা জমিদার জনাব খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত। এখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা, যাকে দীর্ঘদিন এই সরকারের গুম নামক কারাগারে রেখেছে, উনার সহধর্মিণী জননেতা ইলিয়াস আলী সহধর্মিণী জননেত্রী জনাব তাসমিনা রুশদি রুনা সহ উপস্থিত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও আমার বন্ধুরা সাধারণ, আসসালামু আলাইকুম। আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনবেন, একটু জোর সহকারে আমার দুইটা কথা শুনেন। আজকে দেশ নায়ক তারেক রহমান আমাদের চেয়ারপারসন, উনি যে কর্মসূচি দিয়েছিলেন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সম্মিলনের মাধ্যমে কমিটি গঠন হবে। আজকে আমি এই সদর উপজেলার আহ্বায়ক হিসাবে নিযুক্ত হওয়ার পর আমি প্রত্যেকটা ওয়ার্ডে, আমার উপজেলায় ৭২টা ওয়ার্ডের মধ্যে আমি ৬৪টা ওয়ার্ডে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখানে আমার কেন্দ্রীয় নেতা আবুল কায়ের শামীম এবং খন্দকার মুক্তাদির সাহেব প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে কমিটি গঠন করে এসেছেন। আজকে তার ফসল আজকে তো লোকের সমাগম হয়েছে। অল্প কয়েকদিনের নোটিশে ইনশাআল্লাহ আগামীতে এই সরকারের এই মস্তক থেকে টেনে ছেঁচড়ে আমরা এই সরকারকে লাভাবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই উপজেলায়, আমার এই এলাকা বাড়ি
এই টুকের বাজার এলাকায় নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন। আমি আমার এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি ওনারা যে আমাদের এখানে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা মিনি আসালি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব তারেক কালাম। আমি এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিফতা সিদ্দিকী। উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনুদ্দিন সোহেল। উপস্থিত হয়েছেন এমদাদ হোসেন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সদস্য হুমায়ুন আহমেদ মাসুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, কৃষক দলের সহসভাপতি ওমর ফারুক শাবিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। আব্দুল আহাদ খান জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি সিলেটের মাটিতে আমাদের আদর্শিক মাতা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ছাত্রদলের সোনালী ফসল জনাব কামরুল হুদা জায়গিরদার। আজকের সমাবেশের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, উত্তরবঙ্গের কৃতি সন্তান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকের এই সমাবেশের প্রধান বক্তা এই সিলেট ১ আসনের বিএনপির কান্ডারি আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ হাসিনার গণনামক অপরাজনীতির শিকার আমাদের আদর্শিক নেতা, আমাদের আশার বাতিকার জননেতা এমিলিয়া আসানের সুযোগ্য সহধর্মিনী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব তাফসিনা রুশদির লুনা, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর শাহাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক করিমউদ্দিন মিলন, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কায়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব আজিজ, জেলার সদস্য সচিব জাকির সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আপনাদের জানাচ্ছি সালাম, আদাব ও শুভেচ্ছা। বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ রাখবেন। দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য পরিষ্কার, দাবি পরিষ্কার, স্লোগান পরিষ্কার, আওয়াজ পরিষ্কার। শেখ হাসিনাকে আমরা শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনার দিন ফুরিয়ে আসছে। যদি ভালো চান, যদি বাঁচতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিন। যদি ভালো চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেন। যদি ভালো চান, আমাদের নেতা তারেক রহমানকে সসম্মানে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দেন। যদি ভালো চান, সিলেটের ১ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধার জায়গা ইলিয়াস ভাই সহ গুম হওয়া নেতাদের ফেরত দেন। না হলে দিন বদলের পালায় শেখ হাসিনা আপনাকে ভিতরের মুখোমুখি হতেই হবে। আপনাদের সকলকে আমার সাথে একটি স্লোগান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, মুক্তি 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 চাই।
রহমান বীরের দেশে বাংলাদেশ যাবে কোন পথে? ফেসলা হবে রাজপথে। ইলিয়াস ভাই ঘুম কেন? খুনি হাসিনা দৌড়তে, ইলিয়াস ভাইকে ফেরত দে, নইলে গতি চালাতে। নেত্রী আছে, জনতা বলতে নেত্রী আছে, বলো তো সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজকের সভার সম্মানিত সভাপতি কামরুল উদ্দার জাহিদিদ্দার এখানে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, এই শেখ হাসিনা আপনারা জানেন 86-তে চিটাগাং লালদিঘি ময়দানে বলেছিলেন এরশাদের সাথে যারা যাবেন তারা জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি উনি এরশাদের সাথে আঘাত করে সে নির্বাচনে গিয়েছিলেন। সর্বশেষ জাতীয় বেঈমান, সে একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার নাম সারা বাংলাদেশে মুছে ফেলছে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়ে তার দলের বাংলাদেশের সকল জেলার মামলা হামলা করে দেশ নেত্রীকে আজকে আটকে রেখেছে। আমি একটি কথা বলতে চাই, এই পাষাণীর হাত থেকে মুক্ত করতে হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে এবং রাজপথের আন্দোলন মুক্ত করে এই দেশে গণতন্ত্র কায়েম করতে হবে। সেই আশা ব্যক্ত করে শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপোর্ট। অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপোর্ট। সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তরবঙ্গের লৌহ মানব জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত আছেন সিলেটের কোটি মানুষের নয়নের মনে জননেতা মিডিয়া সালের সহধর্মিনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মিসেস তাসিনা রুজদি লুনা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সিলেট 1 আসনের মাটিয়া মানুষের নেতা জননেতা আব্দুল মুক্তাদির সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা এবং সিলেটবাসী, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সিলেটবাসী, গতকালকে ইলিয়াস আলীর বিশ্বনাথে উপজেলা এবং পৌর বিএনপির সম্মেলন হয়েছিল। সেই বিএনপি সম্মেলনে আমরা গিয়েছিলাম। প্রিয় সিলেটবাসী,
বিশ্বনাথের মাটি ও মানুষ তাদের আজকের দিন পর্যন্ত তাদের উদাত্ত আহ্বান, বিশ্বনাথের মানুষ আজ কাজে তাদের জিজ্ঞাসা, ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবে? শেখ হাসিনা ওয়াজেদ, তোমাকে অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকে সিলেটের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা তোমাকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি কবে মুক্তি দিবে? তুমি কবে তাকে বিদেশে সুচিকিৎসার অনুমতি দিবে? অন্যথায় তুমি পালানোর আর কোনো পথ পাবে না। এই বাংলার 18 কোটি মানুষ এর বিচার নিজের হাতে তুলে নেবে ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জানাচ্ছি খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বিএনপি সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা ইমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমি স্টেজে যারা আছেন দয়া করে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যারা সদস্য আছেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য, সচিব, কনভেনার ছাড়া বাদবাকি যারা আছেন দয়া করে, এবং আমন্ত্রিত অতিথি ছাড়া কেউ যাতে স্টেজে না দাঁড়ান আমি দয়া করে তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী মিসেস তাহরিস্তিন আরুস্তিলুনা, ডক্টর এনামুল হক চৌধুরী এবং এই সিলেট এক আসনের মাটি এবং মানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ উপস্থিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের থাকাকালীন, যার সাথে আমি রাজনীতি করেছি, যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল সমাবেশ করেছি, আমার সেই প্রিয় নেতা ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় বর্তমান যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমি সময় নষ্ট করছি না প্রিয় ভাইরা আমার, আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে স্তব্ধ করার পায়তারা করছে সরকার। এই সরকার তথাকথিত বিধিনিষেধ আরোপ করে যাতে আমরা রাজপথে নামতে না পারি তার জন্য বিধিনিষেধ আরোপ করেছে। তাই না? আপনাদেরকে আমরা বলতে চাই, বাংলার জনগণ কোন বিধিনিষেধ আর মানবে না। আমার যত বিধিনিষেধ আসবে আমরা রাজপথে নেত্রীর মুক্তির জন্য বুক পেতে রক্ত দেব। ভাইরা আমার, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী। পরবর্তী বক্তা জনাব শাহজামাল নুরুল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জাকির সাহেব, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সিলেটের গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী লুনাবাবী, উপস্থিত আছেন চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা ডক্টর এনামুল হক সহ উপস্থিত নেতৃবৃন্দ। আরো একজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি হলেন জনতার মেয়র ইশরাক হোসেন। আমি ব্যক্তিগতভাবে সিলেটবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, উনি আজকে খাওয়ার টেবিলে সুস্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন, যে কথাটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম যেখানেই থাকবে, আন্দোলন সংগ্রাম যেখানেই থাকবে, সেখানেই আমি হাজির হব, দাওয়াত পাই না পাই। সুতরাং আমি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে জনতার মেয়র ইশরাক হোসেনকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুন্দরবৃন্দ, বক্তব্য দেওয়ার অবকাশ নেই, জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন। আমি শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করব। দেশ মাতার মুক্তি আন্দোলনে আমরা যাতে সবাই একসাথে অংশীদান করতে পারি, সেই আহ্বান রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মামুন রশিদ মামুন। পরবর্তীতে শাহজামাল নুরুল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিদার, আজকের এই আয়োজনের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, এখানে উপস্থিত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলী, প্রধান বক্তা সিলেটের কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদির, উপস্থিত বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেমনি মিথ্যা মামলায় আজকে কারান্তরীণ করেছে, ঠিক তেমনি কারাগারে রেখে দুঃখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে টেনে দিচ্ছে খুনি সরকার। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, খুনি শেখ হাসিনা বিএনপি নেতা কর্মী থাকতে আপনাদের শেষ খায়েশ এদেশের মাটিতে পূরণ হবে না। আমার বেগম খালেদা জিয়ার এই সুদর্শিকার দাবিতে এবং গণতন্ত্র উত্তরের দাবিতে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ আন্দোলনের সামিল হই, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য রাখছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব ইকবাল হাসান মাহমুদ চকু এবং আজকের প্রধান বক্তা আমাদের সিলেটের
এক আসনের নয়নের মণি, আমাদের ভবিষ্যৎ কর্ণধার জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আজকের বিশেষ অতিথি আমাদের সিলেটের 1 কোটি মানুষের নয়নের মণি জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিনী জনাব তাসনিনা রুশদি লুনা সহ আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ, উপজেলা সিলেট জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে টুকারবাজার মাঠে আজকের এই জনসমাবেশকে কেন্দ্র করে যারা সদর উপজেলার পক্ষ থেকে এ সুন্দর আয়োজন এবং বিশাল আয়োজন যারা করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ আজকে নেই, যেহেতু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন জেলা, সিলেটের আশপাশের সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ আছেন। ওনারা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। শুধু দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন থেকে আমাদেরকে আন্দোলন সংগ্রামে বাধা দেওয়া হচ্ছে। আমি যারা আমাদেরকে সরাসরিভাবে বাধা দিতেছে তাদেরকে আমি আজকে এই জনসমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই। সিলেটের মানুষ, সিলেটের বিএনপির ঘাঁটি, সিলেটের মাটি, এই সিলেটের মানুষ আর আপনাদের অন্যায় অত্যাচার সহ্য করবে না। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি সত্বর মুক্তি না দিলে আমাদের মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব কিছুক্ষণ আগে বলে গেছেন আজকে থেকে সিলেট থেকে বেগম খালেদা জিয়া, আমাদের মা বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম এখান থেকে শুরু হলো। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি না দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। ইনশাআল্লাহ আমরা চালিয়ে দেব। আজকের এই উপস্থিতি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য, অন্যতম বিএনপি নেতা জনাব আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কামরুল হুদা জাগিরদার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের 1 কোটি মানুষের নয়নের মণি এম ইলিয়াস আলীর প্রিয় সহকর্মী বেগম জিয়ার উপদেষ্টা জনাব তাসনিনা রুশদি লুনা, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বেগম জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ জনতার মেয়র জনাব ইশরাক আহমেদ,
এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এতদিন আমরা বিএনপি বাংলাদেশের মানুষকে বলেছিলাম এই সরকার স্বৈরাচার, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। কিছুদিন আগে বিশ্ব গণতান্ত্রিক সম্মেলনে সারা বিশ্ব শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নিশিরাতের বুটচুর। সারা বিশ্ব থেকে আওয়াজ উঠেছে এই সরকার বুটচুর, বুটচুর। আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে এই সরকার অন্তরীণ করে রেখেছে। সারা বিশ্ব সম্প্রদায় আজকে আওয়াজ তুলেছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই। প্রিয় ভাইরা, এই সরকার বেগম জিয়ার সুচিকিৎসা দিবে না, কারণ দীর্ঘদিন থেকে তারা পয়জনিং করে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং এই সরকারকে পতন ঘটিয়ে ইনশাল্লাহ বেগম জিয়ার মুক্তি, পুনর্জিত গণতন্ত্র আমরা এসে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ যারা বক্তব্য দিবেন, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখানে কেন্দ্রের নতুন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত। তাদের সম্মানার্থে তাদের কাছ থেকে সিলেটের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের আগাম বার্তা শুনতে চায়। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চাই। আমরা তাদের বক্তব্য শোনার সুযোগ করে দেওয়ার স্বার্থে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের কাছে নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন, আমাদের বক্তব্য আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আজানের জন্য বিরতি। নামাজ না পড়লে তো আল্লাহ ভাইটা সমস্যা আমি এখন তুমি হইলে তুমিও রইবে, তুমি যদি বারোই তো أشهد أن
বিসমিল্লাহির রহমানির রহিম। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির চলমান নতুন নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের সমাবেশে একটি মিছিল যুক্ত হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম নেতা প্রবীণ মুরব্বী জনাব আহমদুর রহমান চৌধুরী মিলু মিয়া। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংক্ষিপ্ত আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সবাই বক্তব্য সংক্ষিপ্ত করব। এর চেয়েও বেশি আমরা খুশি হব স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য যদি আরো কিছু সীমিত করা যায়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশটা মহাসমাবেশে পরিণত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের সিলেট একের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আব্দুল মুক্তাদির ভাই সহ আমাদের এখানে মজলুম জননেতা যিনি আছেন, মজলুম জননেতার সহধর্মিনী ইলিয়াস ভাইয়ের সহধর্মিনী বেগম তাহসিনা রুশদি লুনা সহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ সহ ভাইয়েরা। আমার বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই, আমাকে বলা হয়েছে যদি বক্তব্য না দেই সেটা আমার জন্য আরো বেশি ভালো, এবং আমি তাই মনে করি আমি শুধু তাদের নাম মেনশন করলাম যে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে এখানে যারা আমার প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা মনে রাখবেন এই সিলেট 360 জন আউলিয়া নিয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দখল করেছিলেন। সেই সিলেটকে, এখান থেকেই আমরা বাংলাদেশকে আবার সেই অন্যায় এবং জুলুম সরকারের থেকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই সম্মত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। এখন স্থানীয় নেতৃবৃন্দ সবাই সম্মত হয়েছেন খুশি মনে। বিএনপি কেন্দ্রীয় নেতা, আমাদের স্থানীয় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবাই এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি, সিলেটের বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের সবার অত্যন্ত প্রিয় জনাব ফরহাদ চৌধুরী শামীম, জননেতা জনাব ফরহাদ চৌধুরী শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের ঐতিহ্যবাহী টুকর বাজারে আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আজকের এখানে প্রধান বক্তা এই সিলেটের মা মাটির সন্তান খন্দকার আব্দুল
আয়োজিত সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিনী জনাব তাসমিমা লুসিলুনা সহ এখানে উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্য রাখার ইচ্ছা ছিল না যেহেতু প্রতিযোগিতার জায়গা বিশাল বিদায় বক্তব্য রাখতে হচ্ছে। আমি সর্বপ্রথম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র দলের 16 বছর সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইয়ের পক্ষ থেকে তথা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, এই সিলেট হযরত শাহজালাল শাহপরান 346 পুণ্যভূমি, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি, আমরা রাজপথ থেকে উঠে এসেছি। বিগত দিনে আপনারা যে কর্মসূচি ঘোষণা করেছেন, স্বেচ্ছাসেবক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাজলুম জননেতা তারেক রহমানের ব্যাঙ্গার হিসাবে কাজ করেছে। আমরা আজকে আপনাদের সম্মুখে প্রতিশ্রুতি দিচ্ছি, এই মাফিয়া সরকারকে হটাতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সিলেটের মাটির থেকে আপনারা যে আন্দোলনের ঘোষণা দিবেন, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং যেহেতু সময় খুবই কম, বিদায় আমার সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে ছোট্ট করার জন্য। ব্যাপার হচ্ছে আসলে এই বক্তব্য ব্যবহার কোনো শত্রু থাকে না। যদি বক্তব্য না জানা থাকতো তাহলে হয়তোবা আর কেউ পিছনে টানার সুযোগ পেত না। বিদায় আমরা কথা দিচ্ছি, আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে নেব। আমার সাথে স্লোগান ধরবেন, দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রীদের খালেদা জিয়া, লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, স্বাধীনতার কুশব জিয়া, লাল লাল সালাম, চোর চোর বোর চোর, চোর চোর বোর চোর, শেখ হাসিনা বোর চোর। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, আমরা এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশীভূত ছিলাম সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে আমিও ছিলাম। সেই কমিটির এক টুকুর ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ওমর ফারুক শফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য
জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেটেরই জননেতা জনাব খন্দকার মুক্তাদির সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা ভাবি। আমাদের মাঝে উপস্থিত ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কৃষক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতৃবৃন্দ। বক্তব্য বাড়াবো না, বক্তব্য সময় অত্যন্ত স্বল্প। আমরা শুধু বলে দিতে চাই, আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, নয়তোবা বাংলাদেশে আপনারা দেখেছেন হবিগঞ্জে বিপ্লবী জনতা কি করেছে। হবিগঞ্জ থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া, যেইভাবে জনগণ ফুসে উঠেছে দেশ নেত্রীর মুক্তির জন্য, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য। এই বাংলাদেশে দেশ নেত্রী ব্যক্তির মুক্তি হবে, গণতন্ত্রের পুনরুদ্ধার অবশ্যই হবে। কারণ শহীদ জিয়ার সৈনিকের দমনীতে শহীদ জিয়ার বিপ্লবী রক্ত রয়েছে, যে রক্ত কখনো পিছু হটতে জানে না, যে রক্ত কখনো বেইমানি করে না, বিজয় নিশ্চিত করে সেই শহীদ জিয়ার সৈনিকেরা পদে ফিরে। শেখ হাসিনা, আপনার পতন ঘন্টা বেজে গেছে। আগামীকাল আজকে থেকে স্লোগান হবে শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। শেখ হাসিনা তোমার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ঢাকা সিটি কর্পোরেশনের জনতার মেয়র জননেতা ইশরাক হোসেন। বক্তব্য নিয়ে আসবেন জনতার মেয়র জননেতা ইশরাক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের পার্টির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই সমাবেশের প্রধান অতিথি, উত্তরবঙ্গের বীর সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, আপনাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আরো উপস্থিত রয়েছেন এই সমাবেশের প্রধান বক্তা, আপনাদেরই প্রাণপ্রিয় নেতা, আপনাদেরই কৃতি সন্তান, এই মাটির কৃতি সন্তান জনাব খন্দকার মুক্তাদির সহ কেন্দ্র এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদের জানাই সংগ্রামী সালাম। প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে অবগত আছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। আপনারা একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সকলে অবগত আছেন। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
উনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এর সর্বাগ্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এবং এই বর্তমান অবৈধ সরকার তাকে তার জনপ্রিয়তায় এতই ভীত হয়ে যায় যে তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় একটি ভুয়া রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে তাকে জোরপূর্বক কারাগারে অবরুদ্ধ করে রাখে। গত 3 বছর যাবৎ উনি কারাগারে বন্দী রয়েছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি কারাবন্দী রয়েছেন। একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি বারে বারে নেতৃত্ব দিয়েছেন, জীবনকে ঝুঁকি রেখে এবং সর্বোচ্চ ত্যাগ করেছেন উনি, তাকে এই সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার জন্য আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে এবং যেই সুচিকিৎসা ওনার প্রাপ্য সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করছে এবং ধীরে ধীরে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ভাইরা, একটি ছোট কথা বললেই নয়, না বললেই নয়, অনেক সময় আমার নিজের কাছে ছোট লাগে একজন বিএনপির কর্মী হিসাবে আমাদের এত বড় দল, এত লাখো নেতা কর্মী সারা বাংলাদেশে আমরা আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য মুক্ত করতে পারি নাই। এটার জন্য আমাদের লজ্জা পাওয়া উচিত এবং এখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে উনি যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন সেটিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার মাধ্যমে ওনার ঋণ আমরা শোধ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাই নামাজের জন্য আমরা একটু বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও লাইভে আসবো। অবশ্যই লাইভে যারা আছেন আমাদের সাথে থাকবেন। আজকের এই বিশাল সমাবেশ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবাই উপস্থিত রয়েছেন সিলেটের ঠুকের বাজারে। সিলেট আজ কাঁপছে বিএনপির এই সমাবেশে। তো সবাই সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভগুলো। আমরা কিছুক্ষণ পরেই আবার লাইভে আসতেছি।